আলোচ্য বিষয় 2024 সালের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল মাসেই শুরু হয়ে যাবে। তো এই পরীক্ষায় তোমাদের 4টে সাবজেক্ট থাকছে: সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় সাধন, বা অনেক জায়গায় সেটাকে স্বাস্থ্যসাথী শিক্ষার পরীক্ষাও বলা হয়। তো যেহেতু এপ্রিল মাসে শুরু হয়ে যাবে, তো কেমন টাইপের তোমাদের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারে আমি কিন্তু আলোচনা করব। প্রথমে দেখো, তোমাদের যে প্রথম পরীক্ষা সেটা হবে সংযোগ স্থাপনের সক্ষমতা। তোমাদের পরীক্ষায় মোট নাম্বার পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। প্রথমে দেখো, এখানে শিক্ষার্থীদের নাম লেখা আছে। প্রথমে তোমরা তোমাদের নাম লিখবে। তারপরে দেখো, তোমাদের যে নিজের রোল নাম্বার সেটা এখানে লিখবে। তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম বা স্কুলের নাম এখানে লিখবে। লেখার পরে দেখো প্রথমে কি বলেছে। প্রথমে প্রশ্নগুলো ভালো করে পড়বে। প্রশ্ন কি বলেছে: অর্থ অনুযায়ী বাম দিকের সাথে ডান দিক মেলায়। দেখো তোমাদের দুটো দিক আছে, বাম দিক এবং ডান দিক। তো প্রথমে দেখো, বাম দিকের সঙ্গে একটা করা আছে মিলানোটা, ঝাপসার সঙ্গে কি মিল আছে? অস্পষ্ট। অর্থাৎ আমরা জানি ঝাপসা মানে হচ্ছে অস্পষ্ট। ঠিক তেমনি দেখো, বাম দিকে আছে পালা। তো পালার সঙ্গে কোনটা মিল হবে? দেখো, পালার সঙ্গে যেটা মিল হবে, পালার সঙ্গে মিল হবে পর্যায়। তো পালার সঙ্গে পর্যায় মিলিয়ে দিলাম। তারপর দেখো লিস্টি। লিস্টির সঙ্গে কোনটা মিল হতে পারে? লিস্টির সঙ্গে মিল হতে পারে তালিকা। লিস্ট মানে আমরা জানি তালিকা, তো সেই লিস্টির সঙ্গে তালিকা মিল হতে পারে। তারপর দেখো জ্যৈষ্ঠী। জ্যৈষ্ঠীটাকে আমরা জ্যৈষ্ঠ মাস বলি, তো জ্যৈষ্ঠীর সঙ্গে জ্যৈষ্ঠটা মিল হবে। বোঝা গেল? তারপরে দেখো, সঠিক বর্ণ বসিয়ে শব্দচক পূরণ করো। তোমাদের এর আগে আমি আরেক সেট প্রশ্ন এবং উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর এক সেট প্রশ্ন উত্তর করানো আছে, এটা হচ্ছে দ্বিতীয় সেটের প্রশ্ন উত্তর। পরেরটা দেখো, সঠিক বর্ণ বসিয়ে শব্দচক পূরণ করো। অর্থাৎ তোমাদেরকে এই শূন্যস্থানে বা এই শূন্যস্থানে এমন একটা শব্দ বসাতে হবে যাতে অর্থপূর্ণ দুটো শব্দ তৈরি হয়। তো দেখো, এখানে যদি আমরা দন্তন্বয়ে ময়ে বসাই, দন্তন্বয়ে ময়ে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে? মৃন্ময়। আর ওপর নিচে কি হচ্ছে? তন্ময়। তাহলে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হলো। আচ্ছা, এখানে কি বসবে? এখানে দেখো একটা র বসবে। র বসলে কি হবে? কর্পূর আর নির্বিকার, দুটোই কিন্তু অর্থপূর্ণ শব্দ। এরপরে বলেছে স্তম্ভ মেলায়। এটা দেখো, তোমাদের যে সহজ পাঠ আছে সেখান থেকে দেওয়া হয়েছে। পাংশুপুরের রাজা। পাংশুপুরের রাজাকে রাজা হংসরাজ সিংহ মিল করা আছে। ঠিক তেমনি কলসি ভরা কি হবে? কলসি ভরা এখো গুড়ে। আচ্ছা, জঙ্গল সাফ করার দিন কবে? মঙ্গলবার। এগুলো তোমরা নিশ্চয়ই সকলে পড়েছো। এবার দেখো, তোমাদের বলছে ফাঁকা জায়গায়, এই যে তোমাদের খোঁচা মারার কথা বলা হয়েছে, যেটা তোমরা তোমাদের ভাষায় যেটা খোঁচা মারা বলে সেটা। অর্থাৎ আমরা জানি বড়রা ছোটদেরকে খোঁচা মারে, যেটা বড় হবে সেটা ছোটকে খোঁচা মারবে। দেখো এখানে কত আছে? 4 × 7 = 47, আর এখানে 5 × 10 = 57। তো আমরা জানি 57টা 47-এর থেকে বড়, তাই জন্য 57টা 47কে খোঁচা মারবে। তো এখানে খোঁচা মেরে দিলাম। এবার দেখো, এখানে আছে 15, এখানে আছে 7 × 10 = 2 = 72। তো 7 × 10 = 2 = 72, 15 থেকে নিশ্চয়ই বড়। তো বড়রা ছোটদেরকে খোঁচা মারে, তাহলে 72 এখানে 15কে খোঁচা মারবে। তারপর দেখো 3 × 1 = 31, আর এখানে আছে 1 × 3 = 13। তো 31 13কে খোঁচা মারবে, তো 31 কিন্তু 13কে এখানে খোঁচা মারলো। বোঝা গেল? এইভাবে তোমরা এখানে এগুলো করবে। এবার দেখো পরের পাতায় দেখো কি আছে, ফাঁকা ঘর পূরণ করি। তোমরা নিশ্চয়ই স্থানীয় মান প্রকৃত মান সম্বন্ধে জানো। দেখো আমরা জানি এককের ঘর হচ্ছে এদিকে হয়, দশকের ঘর এদিকে হয়। তাহলে এইখানে আমাদের আছে 26 করাই আছে। 26-এ দশকের ঘরের প্রকৃত মান 2, 26-এ দশকের ঘরের প্রকৃত মান কত হবে? 2। আর একক ঘরের প্রকৃত মান হচ্ছে 6। এবার দেখো প্রকৃত মান কখনোই পরিবর্তন হয় না, যেখানেই থাকবে। যদি বলে দশকের ঘরের প্রকৃত মান কত, তো দশকের ঘরে যেটা থাকবে সেটা বসিয়ে দেবো। আবার যদি বলে এককের ঘরের প্রকৃত মান কত, এককের ঘরে কি থাকবে সেটাই বসিয়ে দেবো। যেমন দেখো এখানে দশকের ঘরে কত আছে? 2, 2 বসিয়ে দিলাম। আবার এককের ঘরে কত আছে? 6, 6 বসিয়ে দিলাম। আর স্থানীয় মানের ক্ষেত্রে শুধু একটা যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে দশকের ঘরে যদি স্থানীয় মান জানতে চাই, তো দেখে নেব দশকের ঘরে কত আছে। আমরা দেখে নিলাম দশকের ঘরে 2 আছে। এবার দেখো, মনে রাখবে স্থানীয় মান নির্ণয়ের সময় দশকের ঘরে যদি চাই তো আমরা যেটা আছে সেটা বসিয়ে দেবো, কিন্তু এককের ঘর ফাঁকা রাখতে আমরা পারবো না। আমরা দেখব ডান দিকের ঘরে কোনো ফাঁকা আছে কিনা।
যদি ডান দিকের ঘরে ফাঁকা থাকে তাহলে একটা শূন্য বসিয়ে দেবো, শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 20। আর একক ঘরের স্থানীয় মান কত, এককের ঘরের স্থানীয় মান আবার সেই দেখো একক আর দশক লিখলাম। এককের ঘরে কত আছে, এককের ঘরে 6 আছে, ডান দিকে কোনো ফাঁকা জায়গা আছে, কোনো ফাঁকা জায়গা নাই, তাই জন্য একক ঘরের স্থানীয় মান 6 হয়ে গেল। স্থানীয় মানের ক্ষেত্রে তোমার দেখে নিতে হবে ডান দিকে কোনো ফাঁকা জায়গা থাকছে কিনা, ফাঁকা ঘর থাকছে কিনা। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা করছি, আমরা এখানে 49-এর যদি করি, 49-এর আমরা দশকের ঘরের প্রকৃত মান, তো আমরা বললাম কিছুক্ষণ আগেই যে প্রকৃত মান পরিবর্তন হয় না। তো দশকের ঘরে কত আছে, 4 আছে, তো 4-এর প্রকৃত মান কত হবে, 4। আচ্ছা, একক ঘরে কি আছে, একক ঘরে 9 আছে, যেহেতু প্রকৃত মান পরিবর্তন হয় না তাই একক ঘরের প্রকৃত মান কত হবে, 9 হবে। এবার দেখো দশকের ঘরে স্থানীয় মান চেয়েছে, তো যখনই আমরা স্থানীয় মান চাইবে দশকের ঘরে, তখন দেখো দশকের ঘরে কত আছে, 4, আমরা দশকের ঘরে এখানে 4 বসালাম। এবার দেখো ডান দিকে ঘর আমরা ফাঁকা রাখতে পারবো না, তো ডান দিকের ঘরে এককের ঘরে কি আছে, কিছু নাই, তার মানে কি আছে, 0 আছে। তাহলে কত হয়ে গেল, দশকের ঘরের স্থানীয় মান, দশকের ঘরের স্থানীয় মান হয়ে গেল 40। এবার দেখো এককের ঘরের স্থানীয় মান, এককের ঘরে কত আছে, 9 আছে, আমরা 9 বসালাম, আমাদের ডান দিকে কোনো ফাঁকা ঘর আছে, নাই, তাহলে একক ঘরের স্থানীয় মান 9 হবে। এবার ঠিক একই হবে 70 কি হবে, প্রকৃত মানের পরিবর্তন হয় না, দশকের ঘরে আছে 7, তার জন্য এখানে আমরা দশকের ঘরে 7 বসিয়ে দিলাম। এককের ঘরে কত আছে, 0 আছে, 0 বসিয়ে দিলাম। এবার দেখো দশকের ঘরের স্থানীয় মান চেয়েছে, তো দশকের ঘরে 7 বসালাম, আর ডান দিকে ঘরে ফাঁকা রাখতে পারবো না বলে একটা 0 বসিয়ে দিলাম, কত হলো, 70 হলো। আর এককের ঘরে প্রকৃত মান, এককের ঘরের স্থানীয় মান কত, 0। বোঝা গেছে, এককের ঘরে 0 বসালাম, স্থানীয় মান 0 হলো। এবার দেখো ম্যাচ দ্য মান্থস উইথ সিজনস। তোমরা জানো মান্থস মানে হচ্ছে মাস, আর সিজন মানে হচ্ছে ঋতু, তো মাসের সঙ্গে ঋতুর মিল করতে হবে। তো দেখো বাঁ দিকের যে ঘরটা আছে সেখানে সব মাস দেওয়া আছে, আর ডান দিকের যে ঘরগুলো আছে সেগুলো সব ঋতু দেওয়া আছে। তো বাঁ দিকের ঘরে কি আছে, জুলাই অ্যান্ড আগস্ট। জুলাই এবং আগস্ট কি মাস, আমরা জানি জুলাই এবং আগস্ট বর্ষাকাল। তো জুলাই আগস্টে বর্ষাকাল যেহেতু, তার জন্য বর্ষাকাল ইংরেজি আমরা জানি মনসুন, তো এখানে মনসুনের সঙ্গে মিল করা আছে। ঠিক তেমনিই হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। ডিসেম্বর এবং জানুয়ারি আমরা জানি কোন কাল, ডিসেম্বর এবং জানুয়ারি শীতকাল, তাই জন্য আমরা উইন্টারের সঙ্গে এখানে মিল করব, উইন্টার মানে শীত আমরা জানি। আবার এপ্রিল মে জুন, এপ্রিল মে জুন এটা কিন্তু গরমকাল, গ্রীষ্মকাল, এই সময় তোমরা গরমের ছুটিও পাও, তাই তো। তো এপ্রিল মে জুন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল ইংরেজি হচ্ছে সামার, তাই জন্য আমরা সামারের সঙ্গে এটা মিল করলাম। বোঝা গেল। এবার দেখো বলেছে তোমাদেরকে ছবি দেওয়া আছে, এই ছবি দেখে তোমাদেরকে লিখতে হবে এগুলো কি। তো দেখো এটা কি, এটা হচ্ছে একটা পদ্ম, পদ্ম ইংরেজি কি, লোটাস। তো তোমরা এখানে লিখে দেবে লোটাস, লোটাস মানে পদ্ম। এলটা কিন্তু এখানে ছোট হাতে লিখবে, বড় হাতে লিখবে না, কারণ বাক্যের মধ্যে হট করে বড় হাত হয় না, শুধুমাত্র যদি আই থাকে সেটা বড় হাত হবে, আই মানে আমি। এবার দেখো পরেরটা কি আছে, পরেরটা আছে দিস ইজ এ, দিস ইজ এ হবে এটা ব্যাট, বিএটি ব্যাট। আচ্ছা, ব্যাট মানে কিন্তু আরেকটা মানেও হয়, ব্যাট মানে কিন্তু বাঁদুরও হয়। এবার বলেছে কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে হবে। দেখো বাঁ দিকে কিছু জিনিস দেওয়া আছে আর ডান দিকে তার রং দেওয়া আছে। তো রোজ, রোজের কালার কি হয়, আমরা জানি রোজের কালার হয় রেড, তাই জন্য এখানে আমরা রেড দিয়েছি। তারপরে দেখো হেয়ার, হেয়ারের কালার কি হয়, হেয়ারের কালার হয় ব্ল্যাক, তাই জন্য আমরা ব্ল্যাক দেবো। সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, সূর্যমুখীর কালার কি হয়, হলুদ, তাই জন্য এখানে আমরা হলুদ দেবো। বোঝা গেল। তো এবার চলে আসছি আমরা পরের যে প্রশ্ন, অর্থাৎ পরের দিনের যে পরীক্ষা, সমন্বয় সাধনের সক্ষমতা। ঠিক একইভাবে তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বার লিখবে, তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এই পরীক্ষাতেও তোমাদের পূর্ণমান থাকবে 10, সময় পাবে তোমরা 30 মিনিট। তো দেখো প্রথমে কি বলেছে, নিচের যুক্ত বর্ণগুলিকে ভেঙে লিখি। প্রথমে কি আছে, ময়ে ময়ে, তো কি হবে, ম যোগ ম। তারপরে কি আছে, তালবেশ্বয় জফলা। তালবেশ্বয় জফলা কি হয়, তালবেশ্ব, সরি একটু কম্পিউটার লিখতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, তালবেশ্ব যোগ জ। গয়ে রেপ, গয়ে রেপ মানে হচ্ছে র যোগ গ। যদি এখানে গয়ে রেপ না থাকে, গয়ে রফলা থাকতো, তাহলে কি হতো, গ যোগ র।
এই জিনিসটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, তোমরা কিন্তু ভুল করবে না। তো এবার বলেছে শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। নিচে একটা শব্দ ঝুড়ি আছে, এই ঝুড়ি থেকে নিয়ে তোমাদের এখানে বসাতে হবে। প্রথমে দেখো কি আছে, হাট বসেছে। হাট বসেছে কি হবে, হাট বসেছে শুক্রবারে। তো আমি এখানে লিখলাম না, তোমরা কিন্তু এখানে শুক্রবারে কথাটা গোটাটা লিখবে। ড্যাশ পদ্মাবারে, কোথাকার পদ্মাবারে, বক্সিগঞ্জের পদ্মাবারে। এই জিনিসটাও কিন্তু তোমরা লিখবে, বোঝা গেল? এবার দেখো বলেছে যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ তৈরি করি। দেখো তোমাদের এখানে একটা যুক্ত বর্ণের খোপ দেওয়া আছে, খোপের মধ্যে অনেক কটা যুক্ত বর্ণ আছে। বলেছে এর মধ্যে কোনটা কোনটা কোথায় কোথায় বসবে। তো দেখো সহ কি হবে, দেখো সহর সঙ্গে যদি আমরা সহস্র বসিয়ে দিই, দন্তেশ্বরে রফলা বসিয়ে দিই, তাহলে দেখো সহস্র মানে হচ্ছে হাজার, সহস্র মানে হচ্ছে হাজার। তারপরে দেখো ই ফাঁকা আছে, ত কি হবে, ইস্পাত, এইটা হবে এখানে। আমি আর লিখলাম না, তোমরা কিন্তু লিখে নিও। তারপরে দেখো ফাঁকা আছে, তারপরে আছে ত কি হবে, দন্তস্বয় রফলা, এই যে এটা আছে এটা এখানে হয়ে যাবে। তোমরা কিন্তু এই যে যেটা আছে সেটা কিন্তু হুবহু এখানে লিখে দেবে, ঠিক আছে? এখানে দাগ দিয়ে দিলে কিন্তু পরীক্ষায় হবে না। এবার দেখো ছবি দেখে শূন্যস্থান পূরণ করি। প্রথমে যেটা আছে কি বলেছে, দুটো ছবি আছে, একটা ফুটবল আছে, একটা এমনি ক্রিকেট বল আছে। তো ফুটবল ক্রিকেট বলের থেকে কি হয়, ফুটবল ক্রিকেট বলের থেকে বড়, তো লিখবো আমরা এখানে বড়। ফুটবল ক্রিকেট বলের থেকে বড় হয়েছে। আচ্ছা, ক্রিকেট বল ফুটবলের থেকে কি হয়, ক্রিকেট বল ফুটবলের থেকে ছোট, এখানে তাহলে কি লিখে দেবো, ছোট। ছয়কার টয়কার, ছোট, বোঝা গেল? এবার দেখো পরের পাতে চলে আসছি, পূরণবাচক সংখ্যা বসায়। পূরণবাচক সংখ্যা কোনগুলো, দেখো আমরা এককে বলেছিলাম প্রথম, দুইকে বলেছিলাম দ্বিতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এরকম আমরা পড়েছিলাম, আমরা বইয়েই পড়েছি। তো সেইগুলোকে আমরা বলি পূরণবাচক সংখ্যা। তো শীতকাল বছরের কোন ঋতু, কততম ঋতু, দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো শীত কত নম্বরে আসছে, দেখো শীত 5 নম্বরে আসছে। তো 5 নম্বরে যেহেতু আসছে তাহলে এটা কোন ঋতু হবে, এটা হয় পঞ্চম। তোমরা এখানে লিখবে পঞ্চম, তোমরা লিখবে পঞ্চম ঋতু, বোঝা গেল? শরৎকাল বছরের কততম ঋতু, দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তাই তো? তাহলে কত নম্বর, 3 নম্বর। তাহলে এখানে কি লিখবে, তৃতীয়। আমি আর লিখলাম না, তোমরা লিখবে তৃতীয়। কম্পিউটারে লিখতে একটু সমস্যা হচ্ছে, তাই জন্য এখানে তোমরা নিজেরা লিখে নেবে তৃতীয়। তয়েরি তয়দিরিহি উন্তুস্ত, তৃতীয়। গ্রীষ্মকাল বছরের কততম ঋতু, প্রথম। পয়রফলা থম, পয়রফলা থম, প্রথম, বোঝা গেল? এবার বলেছে সি দ্য অর্গানস অ্যান্ড রাইট দেয়ার নেম। তোমাদের কিছু অঙ্গ দিয়েছে, তাদের নাম লিখতে বলেছে। দেখো এখানে চোখ দেওয়া আছে, তো চোখ ইংরেজি কি, চোখ ইংরেজি হচ্ছে আই, তো এখানে লিখবে আই, ই ওয়াই ই আই। তারপরে দেখো এখানে তোমার নাকটা দেখিয়েছে, তাই তো? নাক ইংরেজি কি, নাক ইংরেজি হচ্ছে নোজ, তোমরা লিখবে এন ও এস ই, নোজ। এটা দেখো কান দেখিয়েছে, কান ইংরেজি কি, কান ইংরেজি ইয়ার, তাই তো? ই এ আর, ইয়ার। জিভ ইংরেজি কি, জিভ ইংরেজি টাং, টাং লিখে দেবে। তারপর দেখো রাইট দ্য নাম্বার অফ ডেজ অফ দ্য ফলোয়িং মান্থস। এখানে তোমাদের কোন কোন মাসের কোন কোন কটা করে দিন হয় সেটা তোমাকে লিখতে হবে। দেখো নভেম্বরের দিন সংখ্যা কত, 30, তাই জন্য এখানে 30 লিখলাম। ফেব্রুয়ারির দিন সংখ্যা কত হয়, তোমরা 30 ডেজ অফ সেপ্টেম্বর, এই কবিতাটা নিশ্চয়ই পড়েছো তোমাদের বইয়ে। তো 28 বা 29 ফেব্রুয়ারি। মেতে দেখবে তোমরা যদি আঙুল মুঠি করো তাহলে তোমরা এই জিনিসটা পাবে কোন মাস কত দিনে হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে মে কত দিনে হয়, 31 দিনে হয়, 31 দিন, বোঝা গেল? এবার বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে এলোমেলো করে কিছু শব্দ দেওয়া আছে, সেটা দেখে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে, ঠিকঠাকভাবে লিখতে হবে। ও ও বি কে বলে কোনো কথা হয়, কথা হয় না। কি হয়, বি ডবল কে বুক, বুক বলে কথা হয়, বুক মানে বই। আবার দেখো সি ডি ইউ কে, এটা বলে কোনো কথা হয়, হয় না।
কি হবে, ডি ইউ সি কে ডাক, কি হবে, ডি ইউ সি কে ডাক। বোঝা গেল? তো দেখো এবার তোমার 3 নম্বর যে পরীক্ষা সেটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। তো এখানেও তোমাদের পূর্ণমান থাকবে 10, সময় পাবে 30 মিনিট। প্রথমে আগের দুটো পরীক্ষার মতোই তোমাদের নাম লিখবে, তোমাদের রোল নাম্বার লিখবে, তারপরে তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে লিখে দেবে, দিয়ে তোমরা এখান থেকে শুরু করবে। দেখো এখানে যে প্রথম যে প্রশ্ন কি আছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ বানায়। এলোমেলো যে বর্ণগুলো আছে সেগুলো সাজিয়ে সঠিক বর্ণ বানাবো। কি বলেছে, ল, দ, ফু, ম, ক। তো এটা বলতে কোনো কথা হয় না, ল, দ, ফু, ম, ক এটা বলে কোনো কথা হয়? তো এটা সাজালে আমরা কি পাবো, দেখো ক, দ, ম, কদম, ফয়সুল, ফুল। তো এটা সাজালে আমরা ক, দ, ম, কদম, ফয়সুল, ফুল, কদম ফুল এই কথাটা কিন্তু পেয়ে যাব। দেখতে পাচ্ছ তোমরা, কদম ফুল এই কথাটা কিন্তু এটা সাজালে পেয়ে যাব। তারপরে দেখো পরেরটা, দন্ত সহায়িকার রয়কর, সেরো মেবা। সেরো মেবা বলে কি এরকম কোনো কথা হয়? সেরো মেবা বলে তো কোনো কথা হয় না। তো কি কথা হয়, সেরো মেবা বলে কথা হয় না, কথা যেটা হয় সেটা হচ্ছে কি হয়, 12 মেশে, 12 মেশে, বয়াকার রয়কার 12, ময়াকার দন্ত সহায়িকার মেশে। এবার দেখো পরেরটা, হয় দন্ত নয়, রয়াকার প অ। এটা বলে তো কোনো কথা হয় না, কি হয়, অপরাহ্ন, অপরাহ্ন বলে কথা হয়। ঠিক আছে, সেটা হয়ে যাবে। এবার দেখো 2 নম্বর কি বলেছে, আগে এই জায়গাটা ভালো করে পড়ে নেবা। দেখো দন্ত নয় দীর্ঘি চয়কার র, নিচের, আমি একটু বড় করছি তোমাদের দেখার জন্য, দন্ত নয় দীর্ঘি চয়কার র, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দিই। নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর এক কথায় উত্তর দেব। তো প্রথমে প্রশ্ন আছে, দেখো এগুলো সহজ পাঠ থেকে তোমাদের দেওয়া হয়েছে। আনন্দবাবু কোথা থেকে আসবেন? তো আমরা জানি, আমরা তোমাদের সহজ পাঠের যে 4র্থ পাঠ ওখানে আমরা দেখেছি আনন্দবাবু কোথা থেকে আসছেন, আনন্দবাবু চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, এটা আমরা দেখেছি। তো আমরা যদি এখানে শুধু লিখে দিই চন্দননগর থেকে, তো তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু পূর্ণবাক্যে লিখতে হবে। এখানে যদিও এক কথায় বলেছে, কিন্তু তোমরা চেষ্টা করবে পূর্ণবাক্যে লেখার। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, এই কথাটা কিন্তু পূর্ণ বাক্যে তোমরা লিখবে, তাহলে কিন্তু তোমাদের এখন থেকে এখানে লেখা প্র্যাকটিস হবে। আনন্দবাবু চন্দননগর থেকে আসবেন বা চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, দুটো লিখলেই ঠিক হবে। ঠিক আছে, আনন্দবাবু চন্দননগর থেকে আসবেন। বারটা দেখো, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? তোমাদের যে পঞ্চম পাঠে এটা আছে, বর্ষা নেমেছে, গরমি আর নেই, সেইখান থেকে দেখো এটা দেওয়া হয়েছে কোন নদীতে বন্যা দেখা দিয়েছে। সেখানে আমরা দেখেছি যে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে, তাই তো। তারপরে বলেছিল সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে। তো কর্ণফুলী নদীতে এখানে লিখবে, কর্ণফুলী নদীতে আমি আর লিখলাম না, কর্ণফুলী, ক মূর্ধন্য রেফ, কর্ণ ফয়হস্যু লয়হস্যি ফুলি, কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। বোঝা গেছে? পরেরটা দেখো, গরুর গাড়ির মালিকের নাম কি? তো দেখো গরুর গাড়ির মালিকের নাম কি, সপ্তম পাঠে দেখো তোমাদের যে একটা কবিতা আছে, আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে। তো তারপর লাইনে কি আছে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। তাহলে গরুর গাড়ির মালিকের নাম কি, তমিজ মিয়া। তো লিখবে গরুর গাড়ির মালিকের নাম হলো তমিজ মিয়া, ত মহেশী বর্গীয় তমিজ। ঠিক আছে, তমিজ, গরুর গাড়ির মালিকের নাম তাহলে কি হলো, তমিজ মিয়া। এবার দেখো পরেরটা কি বলেছে, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি ইউজিং দ্য হেল্প বক্স। তোমার দেখো কিছু একটা হেল্প বক্স আছে, এই বক্সে কি আছে, স্মেল, স্মেল মানে গন্ধ নেওয়া, টাচ, টাচ মানে স্পর্শ করা, সি, সি মানে দেখা, টেস্ট, টেস্ট মানে স্বাদ নেওয়া, হেয়ার, হেয়ার মানে শোনা। তো আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, কানের সাহায্যে, ইয়ার মানে কান, কানের সাহায্যে আমরা কী করি? তো আমরা জানি কানের সাহায্যে আমরা কিন্তু শুনি, শোনা ইংরেজি কি বললাম, হেয়ার, হেয়ার মানে শোনা। তাহলে কি লিখবো, আই হেয়ার, এইচ ই এ আর, হেয়ার, হেয়ার মানে শোনা। তো আই হেয়ার উইথ মাই ইয়ার্স। তারপরে আই ড্যাশ উইথ মাই নোজ বলেছে, নাকের সাহায্যে আমরা কী করি জানতে চেয়েছে। তো তাই যদি জানতে চাই আমরা নাকের সাহায্যে কী করি, তো আই কী হবে, নাকের সাহায্যে আমরা গন্ধ শুকি, গন্ধ শুকি আমরা নিয়ে স্মেল, এস এম ই ডবল এল, স্মেল, স্মেল মানে গন্ধ শোকা। তো নাকের সাহায্যে আমরা স্মেল নিই বা কোনো একটা ঘ্রাণ নিই। তারপরে দেখো আই ড্যাশ উইথ মাই আইজ, আমরা চোখের সাহায্যেই করি, আমরা চোখের সাহায্যে দেখি, তো লিখবো সি, আই সি, সি মানে দেখা, আই সি। বোঝা গেল?
ঠিক আছে। এবার দেখো ইউজ এ অর অ্যান বিফোর দ্য ফলোইং ওয়ার্ডস। তো তোমরা জানো ভাওয়েলের আগে সবসময় এ বসে, ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে এবং কনসোনেন্টের আগে সবসময় এ বসে। এ, ই, আই, ও, ইউ এগুলো কি? এগুলো হচ্ছে ভাওয়েল, এর আগে সবসময় কিন্তু অ্যান বসবে। আর কনসোনেন্ট যেগুলো সেগুলোর আগে সবসময় এ বসবে। তো এফটা তো আমরা জানি কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে তো অ্যান বসে না, কনসোনেন্টের আগে এ বসে, তাহলে এখানে কী বসাবো? এ ফ্যান। ঠিক আছে, এ ফ্যান। আবার দেখো এগ, এটা কি? ই হচ্ছে ভাওয়েল, এই আই ও ইউর মধ্যে বসছে, তাই জন্য কী বসবে এখানে? অ্যান এগ, মানে একটি ডিম। এবার বলেছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। তোমরা তোমাদের বইয়ে দেখবে কোনটা বড় হাতের হয় কোনটা ছোট হাতের হয় সেটা দেওয়া আছে। তো উই লিভ ইন ইন্ডিয়া, তো এখানে বলেছে ক্যাপিটাল যে লেটার আছে সেগুলোকে সার্কেল করতে বলেছে। তো এর মধ্যে ছোট হাতের কোনটা সেগুলোকে আমরা সার্কেল করবো না, যেগুলো বড় হাতের সেটা আমরা সার্কেল করবো, লেটার বলেছে। তো ডাব্লুটা এখানে ক্যাপিটাল আছে, আচ্ছা আইটা এখানে ক্যাপিটাল আছে যেহেতু দেশের নাম। পরেরটা বলছে মিনা ইজ মাই ফ্রেন্ড, এমটা ক্যাপিটালে আছে, আর কোথাও ক্যাপিটাল আছে? নাই, ক্যাপিটাল নাই, তো এইটাই বলেছে। এবার চলে আসছি পরের পাতায়। এবার দেখো আবার সেই খোঁচা মারা, কি আছে? ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। ঘুড়ির এখানে কি লেখা আছে? 30 লেখা আছে, 45 লেখা আছে, 80 লেখা আছে, 13 লেখা আছে, 77 লেখা আছে। তো সবচেয়ে এখানে বড় কোনটা আগে দেখে নেবো। দেখো সবচেয়ে বড় কিন্তু 80, তাই না? 80 থেকে বড় কিন্তু আর কেউ নাই, তো এখানটার জন্য আমরা 80 লিখে দিলাম। 80-র পরে কে আছে? 80-র পরে আছে দেখো 77, 80-র পরে 77। 77-এর পরে কে আছে? 77-এর পরে বড় কে আছে? দেখো 45, তো লিখবো 45। আচ্ছা 45-এর পরে বড় কে আছে? 45-এর পরে বড় আছে 30, তো লিখে দেবো 30। 30-এর পরে বড় কে আছে? 30-এর পরে বড় আছে 13, সবচেয়ে ছোট 13। বোঝা গেল? এইভাবেই তোমরা এগুলো করবে, এটা ছোট থেকে বড়ও দিতে পারে, বড় থেকে ছোটও দিতে পারে, এইভাবে হবে। সমস্যাটি সমাধান করি। আমাদের একটি আম গাছে 53টি এবং অন্য একটি আম গাছে 30টি আম ধরেছে, তাহলে দুটি গাছ মিলিয়ে মোট কটি আম ধরেছে হিসাব করি। দেখো আমাদের একটি আম গাছে কত ধরেছে? একটি আম গাছে 53টি, অন্য একটি আম গাছে কত ধরেছে? অন্য একটি আম গাছে 30টি ধরেছে। তো মোট বলেছে, তাহলে এটা কী অঙ্ক হবে? যোগ অঙ্ক না বিয়োগ অঙ্ক? যোগ অঙ্ক, তাহলে যোগ চিহ্ন দিলাম। তাহলে 3-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 3 হয়। 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? এটা 3, হ্যাঁ, এটা কিন্তু 6 ভেবো না, 3 এটা। তাহলে 5-এর সঙ্গে 3 যোগ করলে হয় 8, তাই তো? তোমরা হাত গুনে দেখতে পারো বা দাগ টেনেও দেখতে পারো, 8 হয়। 83, তাহলে মোট 83টি আম ধরেছে। বোঝা গেল? তো তোমাদের যে সবে যে শেষ পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা। তোমাদের এটা অনেক সময় শারীরিক ও মানসিক সমন্বয় সাধন বলেও নামে পরীক্ষাটা হয়। তো এই হচ্ছে তোমাদের এই পরীক্ষার একটা মানে মডেল প্রশ্ন, কেমন টাইপের হতে পারে। এইটাই যে হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো বলেছে সঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দিই। কি বলেছে তোমরা একবার পড়ে নাও ভালো করে, নিজেরা পড়ার চেষ্টা করো। প্রতিদিন চোখে অন্তত 4 থেকে 5 নাকি 5 থেকে 6 বার পরিষ্কার জলের ঝাপটা দিতে হবে। তো উত্তর হবে 4 থেকে 5, 4 থেকে 5 বার জলের ঝাপটা দিতে হবে। চুলে রং করা চুলের স্বাস্থ্যের পক্ষে কি ভালো না খারাপ? আমরা জানি খারাপ, চুলে রং করা তো উচিত নয়, তাই জন্য ক্ষতিকারকের মাথায় ঠিক চিহ্ন দেবো। পরেরটা বলেছে প্রতিদিন স্নানের নাকি ঘুমানোর সময় কান পরিষ্কার করতে হবে। তো ঘুমানোর সময় তো আমরা কেউ কান পরিষ্কার করি না, স্নানের সময় কান পরিষ্কার করতে হবে। তো দেখবে কান পরিষ্কার করার সময় কানে খোঁচা না লাগে। অশোক স্তম্ভে শৌর্যের প্রতীক কি, ষাঁড় না সিংহ? আমরা জানি সিংহ হচ্ছে অশোক স্তম্ভে শৌর্যের প্রতীক। অল্প গরম নাকি ঠান্ডা হলে স্নান করতে হবে। তো জলটা যাতে অল্প ঠান্ডা হয়, খুব বেশি ঠান্ডা হলে কিন্তু স্নান করা উচিত নয়, অল্প ঠান্ডা হলে স্নান করবে। নোংরা জামা কাপড় সুগন্ধ নাকি দুর্গন্ধ ছড়ায়? আমরা এই নোংরা জামা কাপড় পরলে কিন্তু গায়ে দুর্গন্ধ হয়। এবার বলেছে দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। খাবার সবসময় খেতে হয় ড্যাশ। তো দেখো এখানে খাবার সবসময় খেতে হয় কি, গরম গরম, এই গরম গরম কথাটা এখানে লিখবে, ঠিক আছে? আমি আর লিখলাম না।
জলের কোন জলের কোনো ড্যাশ থাকে না, কি থাকে না, জলের কোনো গন্ধ থাকে না। তোমরা কি দেখেছো খাওয়ার জলের কোনো গন্ধ থাকে না। সর্দি ও কাশি হলে আমাদের ড্যাশ ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত? সর্দি ও কাশি হলে আমাদের সবসময় কিন্তু মাস্কটা ব্যবহার, আমি অন্য কালার দেখাচ্ছি। সর্দি ও কাশি হলে আমাদের সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। এগুলো লিখবে, দাগ দিলে হবে না, লিখতে হবে। আমি আর লিখলাম না এখানে। টিভির পর্দা থেকে ড্যাশ ফুট দূরে বসতে হবে। কত ফুট? 5-6 ফুট। টিভির পর্দা থেকে 5-6 ফুট দূরে বসতে হবে। এবার দেখো, বলেছে তোমাদের এখানে কিছু কিছু কথা লেখা আছে, সেই কথাগুলো দেখে দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন ঋতু, ঠিক আছে, কোন সিজন। সিজন মানে ঋতু। কোল্ড উইন্ড আর মেরিগোল্ড, কোল্ড উইন্ড আর মেরিগোল্ড এটা কখন হয়? এটা হচ্ছে উইন্টারের লক্ষণ। তাহলে এখানে আমরা লিখব উইন্টার, WINTER। ভেরি হট ড্রাই পন্ড, খুব গরম আর শুকনো পুকুর কখন? এটা সামার, তাই তো? সামার মানে গ্রীষ্মকাল। SUM। কম্পিউটার লিখছি বলে লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তোমরা ঠিক করে লিখে নেবে, ঠিক আছে? সামার। তারপর দেখো ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড, এটা কখন হয়? এটা হয় বর্ষাকালে বা মনসুন, MONSUN, মনসুন, SOON, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এখান থেকে আমরা পেয়েছি, ও নিচে হেল্প বক্স ছিল, এখান থেকে দেখেও তোমরা লিখতে পারো। তো এরা বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে বড় বা ছোট লিখি। বলেছে ভালো করে পড়বে, আম লিচুর থেকে বড়, ঠিক আছে? আবার লিচু কিন্তু চেরির থেকে বড়, তাই তো? তাহলে এখানে লিখবে বড়। বোঝা গেল? তারপরে দেখো এখানে আম সব থেকে কি? আম সব থেকে বড়। আমের থেকে কি বড় এখানে কেউ আছে? কেউ নাই। তোমার তো নিশ্চয় সকলের আম খেতে খুব ভালো লাগে, আর কয়েকদিন পর আমের সিজন আসছে, আম খাবে, লিচু খাবে। চেরি সব থেকে কি? চেরি সব থেকে ছোট, ঠিক আছে? এখানে ছোট লিখে দেবে, ঠিক আছে? আমি আর লিখলাম না, চেরি সব থেকে ছোট। ড্র দ্য পিকচার, অর্থাৎ ছবি আঁকতে বলেছে। কি ছবি? দেখো, এ হাট, একটা কুড়ে ঘর। হাট মানে কিন্তু কুড়ে ঘর, আর HAT হ্যাট মানে টুপি। দেখে নেবে হ্যাট আছে না হাট আছে, ঠিক আছে? HUT হাট মানে কুড়ে ঘর। তাহলে এখানে সুন্দর করে একটা কুড়ে ঘরের ছবি আঁকবে, ঠিক আছে? সুন্দর করে একটা কুড়ে ঘরের ছবি আঁকবে এখানে। বোঝা গেল? গ্লাস, একটা সুন্দর করে একটা গ্লাসের ছবি আঁকবে, ঠিক আছে? দিয়ে সুন্দর করে রং করবে। তো এইটাই গেল তোমাদের, এই টাইপের তোমাদের প্রশ্ন আসতে চলেছে। তোমাদের এইগুলোই কিন্তু যে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের যে আমার বই সহজ পাঠ এবং স্বাস্থ্য যে শারীরিক শিক্ষা যেগুলো সিলেবাসে আছে সেগুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে।